বললাম আর শুধু আগে দেবো কেমন, আগে দিলে লাভ হবো কি, নটকে বলবো না, তার লাগে পেঁয়াজ কয় স্যার কি জি কঠিন স্যার, দেবো। জি স্যার, এটা স্যার ভালো কথা কইছেন স্যার। হ্যাঁ ভালো কথাই তো কই আমি, তোমরা তো শোনো না, তাহলে কেটে বলো সবাই। আচ্ছা এই দেখো, লেখো আর কলমে লেখো, তো কলমে লেখো বেস থিওরেম, লেখো লেখো কলমে, খাতা জি স্যার, কলমে লেখো, লিখতেছি স্যার। লেখো বড়া, লেখো লেখো বেস থিওরেম কই, ই ও THEOREM, জি স্যার। Bayes theorem provides a way provides a way to revise স্যার প্রোভাইডস এ ওয়ে। to revise জি স্যার, বুঝতে পারছি, টু রিভাইজ। revise তারপরে existing স্যার predictions এক্সিস্টিং predictions predict করছি যেটা, আন্দাজ করছি যেটা, সেটা না, জি স্যার। or theories or theories THEORIES theories, বুঝছো, bracket this is a bracket, first bracket, update probabilities শুনতে পাচ্ছ এই বেড়া, জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কোন শব্দ নাই, কেমন স্যার কথা বলতেছিলাম স্যার, পরে দেখি স্যার মিউট করে রাখছি। আপডেট প্রবাবিলিটিস ব্র্যাকেট শেষ, given new or additional evidence, given new or additional evidence, given new and additional evidence, স্যার হয়েছে লেখা? আবার একটু বলবেন, আমার মাঝখানে মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার নেন, শোনেন কি বলি, লেখেন, বুঝছেন তো, শুনছেন? বেস জি স্যার, লিখছি স্যার, বলবো স্যার কি কি লিখছি স্যার? হ্যাঁ, বেস হ্যাঁ, থিওরেম provides a way to revise existing predictions or এ theories, ওয়ে টু to revise এ ওয়ে টু রিভাইজ। আচ্ছা, revise existing predictions or theories এক্সিস্টিং প্রেডিকশন। ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, প্রথম শব্দ রয়েছে আপডেট, দ্বিতীয় শব্দ রয়েছে প্রবাবিলিটিস, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, given new or additional evidence, ব্র্যাকেট শেষ করে Given given new or additional evidence, বুঝছেন নি কোনো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। ফার্স্টেরটা বলছেন বেস থিওরি নাকি থিওরেম? থিওরেম এই যে লেখা বানানটা আছে একটু এখানে। বলবেন, আমি আসলে ধরতে পারতেছি না। হ্যাঁ, বলে। THEOREM কোথায়? THEOREM থিওরেম, বুঝছো? টেবিল 1 এর নিচে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, ও, এখন আমি যাচ্ছি, এই যে থিওরেম লেখা, বেস থিওরেম দেওয়া না। আচ্ছা এখন আমি যাচ্ছি, কোথায় যাব স্যার এটা আমরা কি লিখলাম স্যার? এটা লেখলা বেস থিওরেমের সংজ্ঞা। আচ্ছা আচ্ছা এটা একটু পড়ো দেখি, কি বুঝলা এটার স্যার, মধ্যে? Bayes theorem provides a way to revise existing prediction or theories, হ্যাঁ update probability, probability, হ্যাঁ given new or additional evidence. কি বুঝলা? কিছু স্যার সেন্স আছে? আমরা একটা ধারণা করলাম স্যার, সেটা নতুন একটা এভিডেন্স যখন যুক্ত করা হয় স্যার, এরকম হ্যাঁ। কিছু। আচ্ছা ওরকম কিছু পেলে না, আবার পড়ো, গো রিড ইট আউ এগেইন,
আচ্ছা, Bayes theorem বায়াস provides না বেস। Bayes theorem provides a way to হ্যাঁ revise হ্যাঁ existing prediction হ্যাঁ or theories, হ্যাঁ update probabilities হ্যাঁ given new or additional evidence. আচ্ছা, তাহলে কি হলো? বেস থিওরেম প্রোভাইডস এ ওয়ে টু রিভাইজ এক্সিস্টিং প্রিডিকশন। অর্থাৎ তুমি একটা প্রিডিকশন করছো, জি এই স্যার। এক্সিস্টিং প্রিডিকশনটাকে তুমি রিভাইজ করতে পারো কি দিয়া, বুঝছো? কি দিয়া? নতুন একটা গিভেন evidence দিয়ে। নিউ ওয়ান অ্যাডিশনাল এভিডেন্স। এই সলিউশনটাই দেয় তোমার বেস থিওরেম। ক্লিয়ার হয়েছে জি স্যার, না ক্লিয়ার হয়নি? স্যার। হয়নি না হয়েছে? কোনটা জি স্যার, এখন হয়েছে স্যার। হয়েছে? জি স্যার। মাজার ভাই কই, কথা বলছো? হ্যাঁ, তাহলে দেখো এখন যাচ্ছি আমি সেখানে। 19, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখ, এই আমি হোয়াইট বোর্ড গেলাম। হোয়াইট বোর্ড খেয়াল করো। এ ছাত্র সকল জি স্যার। বুঝতে পারছেন না বুঝেননি? জি স্যার, আমি বুঝতে পারছি দেখি স্যার। জি স্যার আছি। আছেন, ভেরি গুড। আমার সৌভাগ্য আপনারা আছেন, যে আমার সৌভাগ্য, তাই না? স্যার সৌভাগ্য তো স্যার আমাদের স্যার, আপনি স্যার কষ্ট করে শিখাচ্ছেন স্যার। আহ, আমার সৌভাগ্য যে আপনারা আছেন। এই যে এটার সংজ্ঞা, এটা না দেখেন তো ভাই সকল, প্রবাবিলিটি অফ বি, এটা না? জি স্যার। বলে না যে এটার নাম কি? বেইস থিওরেম। বেটা এটা হলো, এটা প্রবাবিলিটি অফ কন্ডিশনাল ইভেন্ট। কন্ডিশনাল ইভেন্ট না দেখাইছি, ইউনিয়ন দেখাইছি, আর কি দেখাইছি? প্রবাবিলিটি অফ এ অর বি। এ আর বি, এটা এটা কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা শিখাইছি না? হ্যাঁ, জি স্যার, শিখিয়েছেন স্যার। জি স্যার। আবার যদি দুইটা ইভেন ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি? probability of A into probability of B, ঠিক আছে না? এই ফর্মুলাগুলি শিখাইছি আমি, কথা ঠিক কিনা? জি স্যার, ঠিক। আর এটা শিখাইছি probability of A or B equal to হলো probability of A plus probability of B, probability of B, এই যখন এই যে এই ইন্টারসেকশন অ্যাডিশনাল স্যার। জিরো জিরো, যখন জিরো থাকে, এটার মধ্যে কোনো কিছু নাই, তাহলে দুটার মধ্যে কমন নাই, অর্থাৎ এ আর বির মধ্যে কোনো কমন নাই। যেমন এরকম এ মনে করো ইভেন্ট হলো 1 2 3 কম্পোনেন্ট, বি হলো 5 6 7, কমন আছে কিছু? কয় না? না স্যার, কোনো কমন নাই তো স্যার। তাহলে এটা জিরো, সেক্ষেত্রে এ আর বি হবে যেটা, মনে স্যার থাকবে? এই লাইনের মধ্যে স্যার এ ইন্টারসেকশন বি লিখছেন স্যার, কই কোনটা? এই যে লাস্ট লাইনটাতে স্যার। হ্যাঁ, এ ইন্টারসেকশন আর ও আর একই কথা। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি ভুল লাগলে দেখো, এ ইন্টারসেকশনে দিয়ে দিলাম না, এটা এ ইউনিয়ন হবে, এটা জি স্যার, ইন্টারসেকশন। ইউনিয়ন হবে স্যার। হ্যাঁ, এটা এ ইউনিয়ন বি। এই তো মাজার ভাই শিখে ফেলছে।
মাজার ভাই শিখে বলছো, মাজার ভাই শিখে বলছো ইউনিয়ন, ঠিক আছে। যখন এটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইভেন্ট, টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে না? টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। লেখছেন এটি সবটি লিখলাম যে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ এ কই মুহাইমিনুল, স্যার এটা কি লিখছেন? এটা 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 স্যার হ্যাঁ জি স্যার। স্যার এটা হলো ইন্ডিপেন্ডেন্ট দেখো টু ইভেন্ট টু ইভেন্টস কি লিখছেন? আর এ আর ই, আচ্ছা টু ইভেন্টস আর, হ্যাঁ ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট মানে আলাদা আলাদা। এই যে এখানে দেখাইলাম না, তো কমন নাই, কমন থাকলে তো এইটাই তো, যে এই ফর্মুলা হইতো ইউনিয়ন। কোনটা কমন নাই স্যার? এই যে একটু আগে দেখাইলাম না, এর হলো এইটা 1 2 3, বি হলো 5 6 7, একটু আগে দেখাইলাম না, হ্যাঁ জি হ্যাঁ ওইটা। তাহলে এই কয়টা ফর্মুলা আমরা শিখছি, কথা ঠিক আছে না? জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই কথা বল না কেন মানে সবাই? স্যার কমন না ওটা স্যার কমন না ওটা স্যার, আমি খেয়াল করতে পারিনি, একটু আপনারা একটু দেখাবেন। কি গোরান্ডা কমন না ওটা বুঝে উঠতে পারিনি কেমনে কি তুমি আসলে স্যার একটু বেজাল দেখেন করো, না। বেজাল করো, কোনে থাকো তুমি? ক্লাস আইলে কি প্রেমা লাভ করো নাকি? হ্যাঁ বড়া, না না স্যার আমি হ্যাঁ না লিখতেছিলাম তাই করো, স্যার, কিন্তু স্যার ওই যে চোখের তাই করো। দ্বারা কি মুছা ফেলাইছেন। হ্যাঁ 5 6 7, এই দুইটার মধ্যে কমন আছে? হ্যাঁ এর বির মধ্যে কমন কিছু আছে? স্যার নাই। কথা কয় না, হ্যাঁ বেটা মহামিনুল কথা কোনা এখন নাই, আবার এসে কবে স্যার বুঝি নাই। হ্যাঁ, স্যার কমন নাই। নাই তো, ও অনেক গেছে কে বাক্সে, আবার কতক্ষণ স্যার কিছু বুঝি নাই, না বুঝলো। স্যার আমার কানেকশন যাই আসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার শোনো, তাহলে এখন ফর্মুলা গুলি আমরা শিখছি কি, ঠিক আছে না? এই ফর্মুলা গুলি উই হ্যাভ লার্ন দিস শর্ট ফর্মুলাস। এখন আমরা করব, বেস থিওরেমে যাব। তো বেস থিওরেমে গেলে আমি আগে কিছু প্রিপারেটরি কাজ করাই। দেখো ও আচ্ছা শোনো, চলে গেলে কিন্তু চলে গেলে কিন্তু আবার জয়েন করো, বুঝছনি কোনো? আচ্ছা এটা হলো, আচ্ছা এখন এইটা কি লেখা যায়? প্রবাবিলিটি দেখেন, আরেকটা ফর্মুলা বানান জানেন ওর থেকে, পাটিগণিতের আরেকটা ফর্মুলা, জি স্যার। এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি পড়ছো নাকি তোমরা আগে? না পড়নি। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এটা বুঝলা কেমন করে করলাম? হ্যাঁ বুঝছো নাকি? কোন না স্যার বুঝি নাই স্যার এটা। বুঝো না? এই যে এটা বজ্র গুণন করছি, এই যে এইটাতে গুণ করছি আর এটা রাখছি, এখনো বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছি। বুঝছি তো কইলা, খুব ছোট করে। আচ্ছা এখন দেখো, এই একটা স্যাম্পল স্পেস, এখানে 3টা ইভেন্ট আছে, 1 2 3। এর হলো E1, তোমার মেশিন, তুমি হলে ফ্যাক্টরি ম্যানেজার, তোমার 3টা মেশিন আছে, 1 E2 E3, 3টা মেশিন কি সবসময় কারেক্ট প্রোডাক্ট দেয়?
কথার জবাব দিও। না স্যার না সবসময় স্যার হ্যাঁ স্যার ম্যাল ফাংশন হয়, হঠাৎ হঠাৎ ম্যাল ফাংশন। কথা কথা একটু মাঝে মাঝে একটু ভুল হয় না? জি স্যার একটু একটু জি, ভুল স্যার। হয়, হবেই। তাহলে ওই যে গেছে গা নটকে 10 মিনিট, যাই হোক 10 মিনিটে যাই যা। আচ্ছা, এর মধ্যে তাহলে একটা ইভেন্ট আমরা ডিফাইন করি, সেটাকে বলি ই ই ই, অর্থাৎ ই হলো ভুল। এই ভুল সবার মধ্যে আছে, তাই না? হ্যাঁ, কথা স্বভাব দিও সাথে সাথে। জি স্যার জি স্যার জি, স্যার। সবার মধ্যে হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ই সমান কি লেখা যায়? ই সমান কি? ই সমান কি? ই1 স্যার আসসালামু আলাইকুম। অনুসলাম ইন্টারসেকশন ই, ঠিক আছে, জি স্যার প্লাস ই2 ইন্টারসেকশন ই প্লাস ই3 ইন্টারসেকশন ই। তাহলে টোটাল এই তোমার এই ফ্যাক্টরিতে, শোনো, এই ফ্যাক্টরিতে কতটুকু ভুল প্রোডাকশন হয় সেটা কি কোন কাছে কেন? আচ্ছা শোনো, তাহলে টোটাল ভুলের পরিমাণ কত কি বললাম দেখো, ই হলো ই ই ইন্টারসেকশন ই1, এটা তাহলে ই2 এর মধ্যে কতটুকু আছে, ই3 এর মধ্যে কতটুকু আছে, এই সবটুকু, অর্থাৎ ই3 কতটুকু ভুল করে, ই2 কতটুকু ভুল করে, ই1 কতটুকু ভুল করে, এই সব ভুল আমরা যোগ করলে টোটাল কতটুকু রং প্রোডাকশন হয় সেটা আমরা জানতে পারি না? হ্যাঁ জি স্যার জি স্যার জানতে পারি। জি, আচ্ছা, স্যার। তাহলে এটার উপরে এখন পি চালাই দেই। পি মানে প্রবাবিলিটি, প্রবাবিলিটি, পি মানে প্রবাবিলিটি, বিলিটি প্রবাবিলিটি, পি মানে প্রবাবিলিটি, পি মানে প্রবাবিলিটি। তাহলে আমরা এই যে তাহলে টোটাল ভুলের প্রবাবিলিটি পেয়ে গেলাম, কথা বুঝছো? জি স্যার আচ্ছা, তাহলে এখন কি এইটুক হলো, তাহলে এইটুক সমান কি লেখা যায়? এইটুক সমান কি লেখা যায়? এইখানে একটা জিনিস দেখাই, দেখো, ওই যে কোনো সময় চলে গেলে আবার ঢুকে বেরো। আচ্ছা, দেখো একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলে যেখান থেকে দেখাইছি হলো ই। এখন আমরা যদি চাই যে একটা লট প্রডিউস করে এক জায়গায় রেখে দিলাম, বুঝছো, এনে রেখে দিলাম, তারপর সিলেক্ট করলাম এখানে, এন থেকে একটা জিনিস উঠাইলাম, বুঝছো, এবং একটা জিনিস উঠানোর পর দেখা গেল ওইটা ভুল, তাহলে ওইটা কোন ফ্যাক্টরি থেকে আইছে এটা আমরা জানার উপায়টা কি? এই যে ই হইতেছে, ওটা বন্ধ করো, কাটটা সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা, কি করলাম, একদিনের প্রোডাকশন সব আমরা এক জায়গায় জমা করলাম, জমা করে সেরে তারপরে আমি ওখান থেকে একটা সিল উঠাইলাম, উঠে দেখলাম যে সেটা ভুল, তাহলে ওইটা কোন ইন্ডাস্ট্রি প্রডিউস করছে সেটা আমার জানা দরকার। তো সেটা আমি কেমন করে, যেমন ইউজিং দিস বেস থিওরেম, বুঝছো, আমি কেমন করে জানাম দেখে না? তাহলে এখন কি বললাম আমার এটা, তাহলে তাহলে আমরা এখন যদি জানি প্রবাবিলিটি কি দাঁড়াইলো, ই1 অর্থাৎ কি হয়েছে, ই1 ভুল প্রডিউস করছে। তাহলে যেটা আমি পাইলাম আগে, প্রথম হলো হলো ভুল, তারপরে এটা যে ই1 প্রডিউস করছে তার প্রবাবিলিটি এটা হবে না, বুঝো? আমি পাইলাম কি, যে পাইলাম এটা পাইছিল ভুল,
ভুলটা আগে, এরপর হলো কি এটা যে E1 প্রডিউস করছে তার প্রবাবিলিটি কত, তাহলে এটা পেয়ে যাবো আমরা। এখন দেখো তাহলে প্রবাবিলিটি অফ E1 এটা সমান কি, ওই যে E1 ইন্টারসেকশন E বাই হলো probability of E, এই probability of E, তাহলে probability of E তো আর এক জায়গায় নাই, এই যে probability of E এটা সমান জি কি, স্যার এটার সমান কি কোন যাব, E সমান কি, কারণ E একা না তো, সবটির মধ্যে আছে, জি তাই না? স্যার তাহলে যেহেতু প্রবাবিলিটির সংজ্ঞা কি, প্রবাবিলিটির সংজ্ঞা হলো নাম্বার অফ ফেভারেবল কেসেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস, তাই না? তাহলে টোটালি ভুলের পরিমাণ বের করলাম, তাহলে ভুলের পরিমাণ বেরলে তাহলে কেমনে গেল, এই এটাকে কি লেখা যায়, এটা মনে করলাম 3 আছে, I equal to 1 2 3, তাহলে কি probability of EI given E না E given EI ভুল লিখছি, E given EI 1 I সমান করলো 1 2 3, বুঝলা এটা? স্যার এটা আপনি কি লিখছেন স্যার, আপনার 3 সাবমিশন এটা কি স্যার, নিচেরটা কি সাবমিশনের নিচেরটা কি স্যার? ওটা সিগমা ছিল না, ওটার নাম সিগমা ছিল না, ও আচ্ছা স্যার, সিগমা সামেশন, ও সামেশন দিলাম কেন, এন কয়টা আছে, 1 2 3 3টা, এক্স এটা সামেশন করতে পারি না, এটা সাম করতে পারি না, হ্যাঁ জি এই স্যার, তিনটারে যোগ করে আমরা লেখা হয় না সামেশন I equal to 1 2 স্যার 3, তিনটা আছে 1 2 3 করতে পারি না। এখন প্রশ্ন হইতে পারে তোমাদের কাছে যে এইটা সমান কি, এইটা সমান কি, এটা দেখো ওই যে এইটা সমান কি, যে এই যে দেখছো এটা কি, তাহলে probability of E1 intersection E সমান কি, সমান হলো probability of E1 into probability of E given E1, এই E1 সমান এটা লিখলাম, এটা সমান লেখা গেলে যে এটা লেখার জন্য এটা যদি এটা লিখি, আবার B সমান এটা লিখে একের জায়গায় 2 লিখুম, আবার 3 এর জায়গায় একের জায়গায় 3 লিখুম, তাহলে সবটি লিখলে এটা সমান ইকুয়াল টু এইটা হবে, তখন আমরা বসাই দিতে পারো কি এটা, এই যে E যদি এটা 1 এরটা লিখলাম, যদি আমরা I লিখি, হ্যাঁ কি স্যার ওইটা ইকুয়াল টু প্রবাবিলিটি E1 তারপরে P তারপরে ওইটা কি লিখছেন দুইটা, এটা নাকি, হ্যাঁ এটার পরের গুলো কি লিখছেন, হ্যাঁ জি এটা না ওইটাই এটা হলো ভালো গেলে স্যার। এই শোনা এটা কি মইছালে পি তারপরে ই ওটা কি বুঝি না, বুঝবা কেমনে, এই যে দেখো probability of E1 তারপরে probability of into probability of E given E1 ই এর পরে এরকম একটা দাগ দেন কিসের জন্য স্যার, ওটা কি গিভেন, কই এই given ওই যে কন্ডিশনাল, এটা কি বলে, এটা রিড করো তো, এটা কি লেখা বলো, কি লিখলাম, এটা probability of পি probability of A given by B এরকম, আবার বাই কি, আবার probability of A given B, কো probability of A
probability of A, হ্যাঁ জি, হ্যাঁ গিভেন বি, probability of given B, আচ্ছা হ্যাঁ তাহলে ও সমান সমান তাইলে এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই হলো প্রবাবিলিটি অফ বি। এই ডোল বাজাই কারা? ঢোল ঢোল বাজায় না, না হিরো আলমের গান গায়? হ্যাঁ এ হিরো আলমের গান গাইতেছে নাকি? স্যার হ্যাঁ এই বলেন। শীটটা কিন্তু স্যার আজকে কিন্তু স্যার গুগল ক্লাসরুমেতে দিয়েন স্যার শীটটা। তা তো দেবো, কোন জিনিস দেই নাই? সবই তো দিচ্ছি, না দেই নাই? না স্যার, স্যার আপনি তো দেন স্যার। হ্যাঁ সবই দেই। আচ্ছা শোনো, ওই যে ওই যে রেকর্ডিং হোয়াইট বোর্ড, ঠিক আছে না? তাহলে এখন আমার একদিনের লটে আমার জিনিসপত্র পাইলাম এক জায়গার প্রোডাকশন সবটি, বুঝছো? এখন প্রশ্ন হলো আমি এখান থেকে একটা জিনিস উঠাইলাম, এটা দেখলাম সেটা ভুল, সেটা কি? এরর। ওই এররটা যে কে প্রডিউস করছে ওইটা আমার জানা দরকার, বা কেন কিভাবে প্রডিউস করছে সেটা জানার আমার বেশি সাধারণ। স্যার আলটিমেট পাইলে E1 স্যার E1 কি কও, E2 E3 এই তিনটা ইভেন্ট আমরা পাই। স্যার কম্পিউটার থেকে জয়েন দিয়েছি স্যার, একটু অ্যাকসেপ্ট করেন, ওয়েটিং এ আছি। মোবাইলে ঠিক মতো কথা বুঝি না। কোড দেই না তো, ওয়েটিং কোনো সাইন নাই। আচ্ছা তার দেখো ই probability of E1 and EI given probability E1 তার probability of E given E1 মানে আই যদি দেই আই, আর হলে কি এখানে যে আই দেই তাহলে হলে সব কটা আসবো না, সব কটা আসবো না, তাহলে নিচে হইব না কি আই ইকুয়াল টু 1 2 3, তিনটা ইভেন না? তাহলে প্রবাবিলিটি অফ EI into probability of E given EI all E given EI, এইটা হলো আমার বেস থিওরেম। এই বেস থিওরেমের আমরা শিখলাম যে কিভাবে আসে বেস থিওরেমটা। তো সেইটা আমি আরেকটু দেখাই দিলাম, এনে কি দেখাইলাম, দেখাইছি তিনটা ইভেন্ট, একটা দুইটা তিনটা, কি কি E1 E2 আর হলো E3 সাথে কিনেছি একটা কমন ইভেন্ট, সেটা হলো ই। এমন সিচুয়েশন যদি হয় তাহলে আমরা সেটার প্রবাবিলিটি এইভাবে বাইর করতে পারি। এটা গেলে এটাকে আমরা বললাম কি, দিস ইজ কল্ড, হ্যাঁ বেস থিওরেম, বুঝছো? এখন এটার অ্যাপ্লিকেশন দেখা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার উপরে স্যার যে সূত্রটা লেখছেন স্যার, পি ইউ হ্যাঁ উপরে আই কি গিভেন ই ইকুয়াল টু স্যার যে সূত্রটা লেখছেন স্যার, এই যে এইটুক সমান হলো এইটুক,
এইটুক সমান এইটুক। আচ্ছা আর স্যার এটা হলে দেখাইছি যে 3টা ইভেন্ট, আবার 3টা মেশিন, তোমার তুমি ম্যানেজার, 3টা মেশিনে সাডেন মার্চ এরর করে। এরর করলে তাহলে এররের অবস্থানটা কি? এরর যদি কন্টিনিউ করে তাহলে তোমার ফ্যাক্টরি চলবে না বন্ধ হইব? বন্ধ হইব। কও জি স্যার বন্ধ হবে স্যার। তাহলে বন্ধ হইলে তাহলে আমার বাইর কোন লাগবে যে কোন জায়গায় এই ভুলটা হচ্ছে। ওই যে দেখো না ডেফিনেশনে কি দিছি বলছি না, জি স্যার জি স্যার যে গিভেন নিউ আর অ্যাডিশনাল এভিডেন্স। এখন আমি এই প্রবাবিলিটি বাইর করে আমি অ্যাডিশনাল ইনফরমেশন বাইর করুম যে ভুলটা কোথায় বেশি হচ্ছে। জিনিসটা বুঝছো? জি স্যার সেইটা বাইর করানোর জন্য আমরা এই বেস থিওরেম ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? এখন আমি একটা অঙ্ক দেখাই, কারণ সে কেটে যাবো, শেষে মুছে গেলাম। আমি একটা অঙ্ক দেখাই। বাহ, কি সুন্দর গান গাচ্ছে রে। গাচ্ছে, কোনটা গান গায়? কি গান গায়? হ্যাঁ, কি গান গায়? স্যার আপনি একটা গান গান, অনেকদিন আপনার গান শুনি না। হ্যাঁ, কি বলো, কি যে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমি তো গায়ক নই, হিরো আলমের গান শোনো। ওই যে এখন একটা গান আছে না ভালো, কে গায়? সালমা আর চৌধুরী কামাল, ওইটা শুনবা। সালমা আর চৌধুরী কামাল গান গায় না? তারপর একটা গান ওই যে, স্যার সালমা চৌধুরী কামালের গান শুনতে চাই না, আমরা আপনার গান শুনতে চাই, একটু গান বললে ভালো হইতো। আচ্ছা এই যে এই অঙ্ক দা গান শোনো বড়া, পরে পরে গান শোনা, মানে অঙ্কটা শিখালো। আচ্ছা দেখো, এতে অঙ্কটা পড়ো। ইন এ পোস্ট অফিস 3 clerks, এত 3 clerks আর অ্যাসাইন স্যার ফন্ট সাইজটা একটু বাড়ায় নেন স্যার। কে কয় না? ফন্ট সাইজ বাড়ায় নেন, তাহলে স্যার ওইগুলো দেখতে সমস্যা হবে না। সমস্যা হচ্ছে নাকি? দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন দেখা যায় না? এখনো যায়নি? এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা দেখো, ইন এ পোস্ট অফিস 3 clerks, জি স্যার দেখা যায়। 3 clerks are assigned to process incoming mail. এত বারে আসলে কেমন নেবো, কত দিই আর দিন না। এখানে the first clerk, হ্যাঁ দেখো, ফার্স্ট ক্লার্ক B1, ফার্স্ট ক্লার্ক B1 process 40%, second clerk B2 process 35%, and third clerk B3 process 25% of the mail. The first clerk has an error rate 4%. The second clerk has an error rate 6%, and the third clerk has an error rate 3%. A mail is selected at random from a day's output is found to have an error. The postmaster wishes to know the probability that the mail was processed by the first, second, or third clerk respectively. অর্থ বুঝছাও? হ্যাঁ, কথা কেনা? হ্যাঁ, কথা বুঝছাও? জি স্যার। হ্যাঁ, তাহলে কি বুঝলা? বুঝছো? তাহলে এই অঙ্কটা আমার কোন লাগবে? অর্থাৎ এক জায়গায় পোস্ট অফিসের মেল সব এক জায়গায় জমা করে,
বুঝছো? প্রত্যেক প্রত্যেক মানুষের ইফিসিয়েন্সি তো এক না, তাই না? কম বেশি আছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি গেলে রিয়ারর চান্স দিয়ে দিছে কোন কোন ক্লার্কের কতটুক। তখন দেখা গেল যে সেটাও দিয়ে দিছে, দেওয়ার পর এখন জ্বালান লাগলো তো খুব। আচ্ছা, এখন দেখা গেল যে পোস্টমাস্টার জেনারেলের দায়িত্ব হইলো যে আসলে এইটা ভুলটা যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তো বিপদ, তার চাকরি নাই। সুতরাং সে চিন্তা করলো যে এটা পোস্টমাস্টার জেনারেল চিন্তা করলো যে আমি কিভাবে এই ভুলটা কোন কর্মচারীর দ্বারা হচ্ছে বেশি সেটা আমি একটু রিভাইজ করতে চাই বা জানতে চাই। সেই জানার জন্য সে এই বেইস থিওরেম বা এই বেইস থিওরেম এর যে কনসেপ্টটা সে সেটা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে তারপরে প্রবলেমটা সলভ করছে, সলভ করে তারপরে দ্যাট সলিউশন হ্যাজ হেল্প হিম এ লট টু টেক হিজ ডিসিশন। এই কথাটার অর্থ হলো তাই, বুঝছো নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো সলিউশন। আমরা জানি প্রবাবিলিটি বাইর করতে হলে আমাদের ই করতে হয়, কি করতে হয়? প্রবাবিলিটি বাইর করতে হলে আমাদের ইভেন্ট ডিফাইন করতে হয়, ইভেন্ট। হ্যাঁ, তো ইভেন্টে কি? এ denote the event that a mail containing an error is selected at random, and B1, B2, B3 be the event that the mail was processed by the first, second, and third clerk. Mail was processed by the first, second, and third clerk respectively. Using our usual notation, we want to compute the conditional probabilities. কি এই যে এটা B1 given A, B2 given A, B3 given A, এই তিনটা প্রবাবিলিটি আমাদের কম্পিউট করতে হবে, বুঝতে পারছো? ফ্রম দ্য গিভেন ইনফরমেশন কি কি আছে আমাদের? B1 কতটুকু ভুল করে আছে, B2 কতটুকু ভুল করে আছে, B3 কতটুকু ভুল করা আছে সেটা প্রবাবিলিটি দেওয়া আছে। তারপর বলছে কি this probability which can be obtained without additional information are called prior probabilities. এই probability গুলি বলে কি? আমাদের prior probability, আগে অ্যাসাইন করা আছে। কেমনে অ্যাসাইন করছে? যে প্রত্যেকটা লোকের এফিসিয়েন্সি দেখে অ্যাসাইন করা হয়েছে। এটা B1 এর এফিসিয়েন্সি, B2 এর এফিসিয়েন্সি, B3 এর এফিসিয়েন্সি। B3 এর এফিসিয়েন্সি ইজ ভেরি হাই, বুঝছো? ওই যে এরপরে এখন আমরা এটা দেখতে চাচ্ছি যে অবস্থানটা কি। তাহলে we are also given the information that the conditional probabilities of observing a record with an error given that it was processed by 1 or 3 clerks. তাহলে কি কি দেখো, পাইলাম হলো A given B1, অর্থাৎ B1 প্রসেস করছে, B1 ছিল আর কি, বুঝছো না? B1 A given B1 অর্থাৎ B1 করছে ভুল, এ হলো ভুল, তাহলে B1 ভুল করে চান্স হলো এটা, B2 ভুল করে তার চান্স হলো এটা, B3 ভুল করে তার চান্স হলো এটা। আচ্ছা, ফ্রম দি প্রবাবিলিটিস উই ক্যান ক্যালকুলেট দি জয়েন্ট প্রবাবিলিটিস। এখন জয়েন্ট প্রবাবিলিটি বাইর করবেন থেকে, এবং ইন্টারসেকশন B1 এর মধ্যে কি এটা ওই যে দেখাছিলাম না কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন, এই যে এইটা মনে শুনতে পাচ্ছ? জি স্যার। এটা বুঝতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি এটা। তাহলে এখন A given B1 দেওয়া আছে, A given B1 দেওয়া আছে না? দেওয়া আছে, এই যে A given B1 কত? 4, এই যে 4, তাই না? তাহলে B এর ইও আছে কত? ওই যে B দেওয়া আছে কত? B হলো 4, তাহলে এটা হলো এর A ইন্টারসেকশন B1 হলো এইটা। তারপরে A ইন্টারসেকশন B2 হলো A given B2, ওই যে A given B2 এই যে 06, আর হলো কি B2, ওই যে B2 প্রবাবিলিটি 0.35, এই 0.35 গুণ করলে হলো এইটা
তারপর হলো এ গিভেন বি থ্রি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি থ্রি কত, এ গিভেন বি থ্রি ইন্টু বি থ্রি, এ গিভেন বি থ্রি হলো যে তোমার 0.03, আর হলে বি থ্রির প্রবাবিলিটি কত 0.25, B25 গুণ করলে পেলাম এটা। এখন কি, এখন আমার দরকার হলে বাইর করুন যে এইটা যে একটা আইটেম যে ভুল বেরিয়েছে এটা ঠিক, এই ভুলটা B1 যে প্রডিউস করছে তার চান্স কত। এই যে আমরা এই যে এইটা লিখলাম, আচ্ছা তাহলে একটা দেখো এই যে এ ইন্টারসেকশন B1, এই যে এ ইন্টারসেকশন B1 সমান কি, ওই যে 16 বসাই দিছি। তারপর নিচে কি, এ ইন্টারসেকশন B1, এ ইন্টারসেকশন B2, এ ইন্টারসেকশন B3, একই কথা। ওই যে এটা, এই যে এটা যোগ করছি, ওই যে 16, 21, 17, এটা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এটাকে এর উপরে থাকলো 0.016 আর নিচে হলো 0.0446, ভাগ করলে এটা হলো 36। আচ্ছা সিমিলারলি ওই যে ওইরকম করে যদি আমরা বসাই, নিচে হলো 0.0445, 0.05, আর উপরে হইলে এ ইন্টারসেকশন B2, এই ইন্টারসেকশন B2 মান হলো যে এটা, এই যে এটা বসাইলাম, তাতে দাঁড়ালো কি 47%। এরপর হলো B3, B3 কত, B3 হলো যে এই যে বি, এই যে এটা হলো এ ইন্টারসেকশন B3 কি দেয় দা, ওই যে এইটার সমান হলো কত 0.0075, তাহলে 0.0075, আর নিচে হলো তোমার এই পয়েন্ট কত, পয়েন্ট নিচে কত ছিল 0.0045, উপরে হলো 0.0075, ভাগ করলে হলো 17%। These probabilities are called the posterior probabilities, অর্থাৎ পরের probabilities, because স্যার আমার উপরে একটু লেখা বাকি আছে স্যার। স্যার আমার আগের পেজে একটু লেখা বাকি আছে। হ্যাঁ কোনটুক এটুক কোনটা কদে, স্যার এইটুক স্যার। এটুক জি স্যার। লেখা বাকি মানে বুঝে নাই কথাটা। খাতাতে লিখতেছি স্যার। স্যার আমি খাতাতে লিখতেছি স্যার। হ্যাঁ লেখো, এটা পেস্ট করে দিবেন, তুমি বুঝো আগে, লেখাটা পরে বুঝবে না। তারপর তোমার আছেই তো, রেকর্ডিং তো আছেই, বুঝছো না, এটাকে দেখো। তাহলে আমার এই জিনিসগুলি পাইলাম কয়টা, আমরা 3টা পাইলাম। একটা হলো যে এন পাইছি B1 গিভেন এ, আর এটা হলো B2 গিভেন এ, তাহলে এটা হলো B3 গিভেন এ, তাহলে 3টা পেয়ে গেলাম। তাহলে 3টা পেয়ে গেলে তাহলে ওকে লিখছে কি, these probabilities are called posterior probabilities because they are calculated after it was known that the mail was containing an error. এটা ভালো করে পড়বা। তাহলে এখন আমরা কি পেলাম দেখো, B1 এর পাইছি যে সিলেক্টেড যে B1 নেব, দেখো B1 এর 36%, B2 হলো 47%, তাহলে B3 হলো 17%, তাহলে ভালো কোনটা ক, ভালো কার? স্যার B2 স্যার। হ্যাঁ কোনটা ভালো? স্যার B2। হ্যাঁ বেটা B2 ভালো কেমনে, B2 কেমনে বেশি না, বিপ চান্স কি, ভুলের চান্স, অর্থ কি ভুলের চান্স কার বেশি, এই যে B2 ভুলের তাই তো বললাম চান্স, স্যার। ভুলের চান্স ভুল, তাহলে তাই তো ভুলের বললাম চান্স, স্যার B2 স্যার ভুলের চান্স বেশি। হ্যাঁ ভুলের চান্স, তাহলে B2 খারাপ। জি স্যার। তারপরে খারাপ হইলে B1, জি স্যার। তারপরের খারাপ হইলো B3, বুঝছো? এই হলো আমার বেস থিওরেমের অ্যাপ্লিকেশন। তো বেস থিওরেমের অ্যাপ্লিকেশন, বেস থিওরেম কি জিনিস, কোনটা কি, এটা আমি বুঝাই দিলাম, বুঝছো? তাই বেস থিওরেমের এটা তোমরা একটু ভালো করে পড়বা, এটা কিন্তু এটা এমবিও তে আছে এটা, বুঝছো? আচ্ছা। আচ্ছা তাহলে এখন আমার প্রশ্ন করো, দাদি প্রশ্ন পাও নাকি, কোন প্রশ্ন থাকে বলো? হ্যাঁ
স্যার স্যার একটু পেজটা কি নিচে যাওয়া যাবে স্যার? আমার একটু লেখা বাকি আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাইবো যাবো যাবো না কেন, যাবো না, কোথায় স্যার কোথায়? আর একটু নিচে স্যার। স্যার এখানে হ্যাঁ এখানে স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, এইটুক স্যার। লেখো লেখো লেখো, লিখে নাও মধুদা, মধুদা লিখে নাও, লিখে নাও মধুদা, লিখে নাও। স্যার স্যার আপনি তো রেকর্ড দিবেন, এজন্য স্যার আমি লিখতেছি না। কেন লিখতেছেন না কেন? কইতাছেন কি আপনি? কি ভুল কইতাছেন না? স্যার কি আপনি কইলে? না কইলেন যে দিয়ে কি দিবেন এই কইলে? পেজ, এজন্য ওই এর আগের গুলা লিখছি। কি কইলেন? হ্যাঁ, শুনছেন না? শুনছেন আমি কি কইছি? জি স্যার। স্যার শুনেন না শুনেন না? শুনেন স্যার, না কে? ম্যাথ শুরু করার আগে এরকম ডিটেইলস আমরা লিখবো নাকি গিভেন দিয়ে ম্যাথটা শুরু করব, তারপর লাস্টে হচ্ছে ম্যাথটার যে আমাদের যে কি বলে সামারিটা ওইটা করে দিব? হ্যাঁ হ্যাঁ, এইটুক। এই অঙ্কটা বুঝছো রেশমা? জি স্যার। রেশমা আপনি খালি সিগন্যাল দিতেছেন কা? আমি ওয়েটিং, আমি ওয়েটিং। কি হচ্ছে তোমার? তোমার মেশিন নষ্ট না আমার মেশিন নষ্ট, কোনটা? রেশমা একটা তারা হয়ে গেল, স্যার হয়ে গেল আমার কাম সারা, কম্পিউটারে দেখতে পারে কানেক্ট কিনা। করতে পারতেছি না। রেশমা একটা তারা হয়ে গেল কম সারা। হ্যাঁ বুঝছো? হাসে, হাসছো কেন? স্যার আপনি হয়ে গেলেন দিশেহারা। আমি হয়ে গেলাম দিশাহারা। জি স্যার। উলালা উলা। দিশা হয়ে কাম হয়ে গেল আমার দিশাহারা, বারে বারে দিচ্ছেন নিশানা। আচ্ছা আচ্ছা, বুঝছেন নাকি অঙ্কটা? জি স্যার। বলেন তো দেখি। স্যার অঙ্ক তো বুঝছি স্যার, যেটা বললাম স্যার, আমরা যে প্রথম দিকে এত কিছু মানে যে সলিউশনের এখানে এত কিছু না লিখে গিভেন দিয়ে অঙ্কটা শুরু করে দিয়ে লাস্টে অঙ্ক থেকে কি বুঝলাম কতটুকু কি এটা শেষে একটা সামারি দিয়ে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ তাই তো, ওইটাই তো করবা। অঙ্ক তো তোমার এমনি না, তোমার আমি এখন অঙ্ক শিখাইতেছি কায়দা, কায়দা করে তুমি লিখবা। যখন তুমি কর্মক্ষেত্রে জি। যাইবা, কই যে রেশমা তুমি বাইর করো তো চোর কোনটা, রেশমা তুমি বাইর করো তো খারাপ কর্মচারী কোনটা, রেশমা তুমি বাইর করো তো কোনটা খালি সিগারেট বেশি খায়, বাইর করো তো। আচ্ছা, তাহলে তুমি সব পারবা। কি, রেশমা বাইর করো তো কোনটা খালি গান গায়, রেশমা বের করো তো এটা সেটা ইত্যাদি বের করতে পারবা। ওকে স্যার বেগম মনে মনে দুঃখ পাইলাম স্যার। বেগম রেশমা, বুঝতে পারছেন? না স্যার, বেগম এখনো হয় নাই তো। তাহলে কি আক্তার, আক্তার রেশমা, বুঝছেন? জি স্যার বুঝছি স্যার, আচ্ছা, মনে বড় দুঃখ পাইলাম। কেন কেন? আমি তোমার আপনার মনে কাছ থেকে স্যার গান শুনতে চাইছিলাম, আপনি তো শুনাইলেন না, শিল্পী ধরায় দিলেন। তাই না? এক লাইন কয়ে দেই তাহলে তোমার মধ্যে। হ্যাঁ শোনো, যদি হই চোর জি স্যার কাটা ওই বলেন। যদি হই চোর কাটা ওই শাড়িরে ভাজে, দুষ্ট যে হয় দুষ্টমিটা তারই সাজে। একটু কয়ে দিলাম, স্যার শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ স্যার। আমার তো মনে হয় স্যার আপনি স্যার মানে মাঝে মাঝে আপনার মনে হয় কি জানেন না স্যার, আপনি সাহিত্যিক টিচার, কত কি সাহিত্যের উপর লেখাপড়া করছেন আপনি, এত সুন্দর কবিতা টবিতা বলেন, মনে হয় যেন বাংলায় অনার্স মাস্টার্স, এরকম অবস্থা। তাই না? ঠিক আছে ঠিক আছে, সব সব বড়া, সব এক্সপার্ট হইবা তোমরা আমার ছাত্র। স্যার আমাদের অলরাউন্ডার। হ্যাঁ বুঝছো, আমরা ঈদে যাই বিট হ্যাঁ করবা। স্যার একেবারে পুরো একদম, স্যার একদম পুরো যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। আচ্ছা স্যার, আপনার তো আগামী ক্লাস স্যার হবে না স্যার, না? কি হবে না? মানে স্যার আপনার বুধবার দিন যে ক্লাসটা আছে ওটা তো হবে না। এই বড়া, 16 বুধবার ক্লাস ডিসেম্বর তো হবে স্যার। কোন দিন কো বড়া? আপনি কোন দিন বলেন হোক? স্যার কোন দিন স্যার হবে? 16 ডিসেম্বর। তাহলে কবে দিয়েছি? স্যার আপনি তো কিছু স্যার বলেননি সোমবারে এখনো। না মঙ্গলবারে? বলো বলো। ও না, সোমবারে তো আছেই ক্লাস। তাহলে কি শনিবার দিন বিকালে করো? মানে শনিবার দিন বিকালে? স্যার কোয়াইট জি স্যার ইম্পসিবল স্যার। সমস্যা নাই। আর রবিবার দিন করি স্যার। আচ্ছা স্যার রবিবার রবিবার দিন দিন দেন বিকাল, স্যার। ঠিক আছে শনিবারে স্যার ইম্পসিবল স্যার। ঠিক আছে ঠিক আছে, হলো হলো সেটাই হলো, হলো 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 রে, স্যার। হলো ওইটাই স্যার হলো। রবিবার, হ্যাঁ? স্যার রবিবার দিন কয়টায়? কয়টা? 6টায়। 6টায় আমি লিখে রাখছি। মধুদা তুমি বলো, মধুদা লিখে রাখলাম। মধুদা স্যার রবিবার স্যার সন্ধ্যা 6টায় স্যার।
হ্যাঁ সেদিন না 6:30 দেবো না স্যার 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 এই বেটা। সকালের দিকে দিন স্যার। 6টা স্যার একটু আগের দিলে স্যার মনে হয় ছয়টা। ভালো হয় স্যার। স্যার আমরা স্যার ওই যে আরে- ক্লাস টাইমই করি স্যার, রবিবার দিন 1টা বাজে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। মানে দেড়টায় Last স্যার। time হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রোববার দিন কয় তারিখ বেড়া এই বেড়া কয় রোববার দিন 16 স্যার, ডিসেম্বর না স্যার রবিবার দিন স্যার পরে রোববার দিন হচ্ছে স্যার 20 তারিখ স্যার। 20 ওই তারিখ বেটা, স্যার, রোববার- 20। আরে এই রোববার ও তো স্যার 20 তারিখ স্যার। হ্যাঁ নোট কা কোন মাসে ঘুরান্ডা কোন 20 তারিখ হ্যাট। যদি হই চোর কাটা ওই শাড়িরে ভাই স্যার ক্যালেন্ডার সামনে স্যার, এই জন্য স্যার। স্যার 20 তারিখ স্যার। স্যার 20 তারিখ স্যার, তুমি? গতকালকে স্যার রবিবার দিন ছিল স্যার, 20 তারিখে পরে স্যার, আজকে কি বার আজকে সোমবার স্যার। আজকে সোমবার স্যার। সোমবার ও জি, স্যার। তাহলে তো অনেক দূর হয়ে যায় কেমনে হবে হ্যাঁ কেমনে হবে 20 তারিখ ডিসেম্বর 20 তারিখ হলো রোববার দিন না ঠিক আছে তাহলে তোমরা যখন স্যার বলছো- আমাদের যদি স্যার এক্সট্রা class ক্লাস time এ লাগে নিয়েন, স্যার, স্যার। তাইলে স্যার আপনি নিতে পারেন স্যার, পরেও স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে তোমরা তো ভালো মানুষ হ্যাঁ স্যার ভালো তারিখ মানুষ। স্যার রোববার স্যার class- আপনি আমাদের সাপোর্ট স্যার, আমাদের সাপোর্ট করেন স্যার। স্যার এইটাই তো অনেক কিছু স্যার আমাদের জন্য, ভালো ভালো মানে যে পরিমাণে স্যার আপনি সাপোর্ট দেন। মেকআপ ক্লাস ঠিক আছে মধুদা জি স্যার। স্যার কবে স্যার? ঠিক আছে মেকআপ ক্লাস 20 তারিখ সানডে স্যার কয়টা? দেড়টায়। কয়টা? 6 PM নাকি না সকালে দিবা স্যার সকালে করি স্যার, দুপুরের দিকে 1:30 বাজে স্যার। শোনো হ্যাঁ, স্যার। এই শোনো আমার কথা হইছে আমার ওই দিন স্যার, তো আমার দেড়টা আমার একটু না, বন্ধ আগে থাকে দেন। তো জি স্যার। এই আমার একটু বন্ধ থাকে তো আমার একটু কাম টাম থাকতে পারে অনেক এই জন্য আমি কই কি বুঝছো ওটা ওই 6টার সময় থাক অসুবিধা নেই আমি তো নেবো ক্লাস স্যার তাইলে স্যার 7টার দিকে দেন স্যার, মাগরিবের আজান দেয় তো স্যার, 7টার দিকে দিলে ঠিক ভালো হয় আছে স্যার। দেই স্যার, 7টার 7টার সময় দিকে দেন দিলাম স্যার, স্যার ওই সময় স্যার দিয়েন না স্যার, ওই সময় স্যার কাজ আছে স্যার। 7টার সময় দিলাম 7টার ওকে দিকে স্যার। স্যার, কাজ আছে ওকে স্যার। জি ওকে স্যার। স্যার, আজকে তাহলে এতটুকুই স্যার। ওকে একজনের শোনো জি স্যার। ওইরকম করে না আবার একজনের করছে কি বাজারে গেছে এক ইংরেজ ম্যান মাছ কিনতে বুঝছো স্যার জানো না ক্লাস কি 6টায় হবে নাকি 7টায় হবে স্যার? 7টায় 7টায় ওকে থ্যাংক স্যার এই গল্পটা জানো না স্যার, স্যার বলেন কত স্যার, তারিখ শুনি স্যার? স্যার। স্যার এক ইংরেজ ম্যান মাছ কিনতে গেছে বাজারে তারপরে স্যার? বুঝছো সে তার কাছে কি বোয়াল মাছ শৈল মাছ গদার মাছ রাখছে তখন ইংরেজ ম্যান জিজ্ঞেস করছে ও বড়া দো বাজারে গেছে কইটা কি মাছ কি মাছ কয়টা এটা হাউ মাছ কয়টা বোয়াল মাছ কারণ হাউ মাছ কয়টা বোয়াল মাছ শৈল মাছ হাউ মাছ এটা গদার মাছ ওকে 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 ওকালে ওকে ও আমার স্বাস্থ্য ভাই ও আমার স্বাস্থ্য ভাই ইংরেজ মানে যেছে ও আমার স্বাস্থ্য ভাই ওকে আমার স্বাস্থ্য ভাই স্যার হ্যাঁ। স্যার রবিবার স্যার 7টার দিকে স্যার কাজ আছে স্যার, অত কি? স্যার 7টার দিকে দেন না স্যার, ক্লাস টাইমে দেন না স্যার। কয়টার সময় দেবো স্যার ক্লাস টাইমে দেন স্যার। কয়টা দেবো স্যার ক্লাস টাইমে দেন স্যার, এক্সাক্ট সময় স্যার ক্লাস স্যার 1:30টার দিকে তখন দেন। স্যারের ব্যস্ততা আছে, স্যারের কাজ আছে, তখন স্যার দেওয়া ক্লাস যাবে না। টাইম তাহলে ওই স্যার আমার দেন, রেজাল্ট 10টার দিকে দেন স্যার শোনো সকালে, শোনো আমার রেজাল্ট কোন লাগবে তো বহুত বেজার মধ্যে আছে। সকাল আমার 10টায়। আমার একটু মাফ করে দাও ওই 7টার সময় থাকবো অসুবিধা হবে না স্যার আমার তো আছে? সেই আকারে ওকে। প্রবলেম এটা হয়ে যাবে স্যার, প্রবলেম হয়ে যাবে স্যার। কি কে মাঝার ভাই নাকি জি স্যার। মাঝার ভাই কথা তুমি কয়টার সময় নিতে চাও খবরা স্যার এটা কাজ করেন স্যার, 4টার দিকে দিয়ে দেন স্যার। 5টা দেই 5টায় 5টা স্যার, জি স্যার হবে কি স্যার। চলে হ্যাঁ, স্যার, স্যার, 6টার হবে, দিকেই দেন স্যার, স্যার 6টার দিকেই দিয়ে দেন স্যার। আরে 5টার দিকে দিক না রে ভাই, 5টা হইতে হইতে 5:30 6:30 দিকে শেষ হয়ে আচ্ছা, যাবে। এই মুক্তাদি হ্যাঁ বলেন স্যার, মুক্তাদি বলেন স্যার। এই বেটা শোনো কইছে মাজার ভাই কইছে শোনো হ্যাঁ বুঝছো না? মাজার ভাই কইছে শোনো ঠিক আছে আমিও কইছি মাজার ভাইয়ের 5টার সময় ওকে ওকে জি স্যার। স্যার। ওকে ওকে Okay, মাই sir. ডিয়ার স্টুডেন্ট ওকে স্যার। okay Okay, okay sir. any question for today's deliberation
বলেন রেশমা আক্তার। স্যার আমাদের মিডের রেজাল্ট কবে দিবেন? দেবো 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 দেবো, আগামী সপ্তাহে দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, রাগ করিও না, আমাকে অভিশাপ করিও না, ইনশাল্লাহ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর স্যার আমাদের ফাইনাল কি জানুয়ারি সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, জানুয়ারির সেকেন্ড উইকে। ওকে, একটু ভালো করে এটা পড়েন। রেশমা আক্তার তারা, আপনার নাম ওই যে উঠে রয়েছে আমার কম্পিউটারে, রেশমা আক্তার তারা, বুঝছেন নি কোনো? জি স্যার। ওকে, এনিমোর ওকে কোশ্চেন? স্যার। এনিমোর কোশ্চেন? না স্যার স্যার। তো স্যার 20 তারিখ বিকাল 5টায়। হ্যাঁ, বিকাল 5টায়। ওকে, একটু মনে করে দিও আমারে মাজার আচ্ছা। ভাই। জি স্যার। রেশমা একটু মনে করে দিও আমাকে। জি আর কে জি আছে? স্যার। পিঠা, এটা মনে করে দিও। তারপর এই যে মহিমিনুল, এটা মনে করে দিও। মুক্তাদির, আমাকে একটু মনে করে Okay. রিমাইন্ড Yes, sir. মি Yes, sir. সো দ্যাট আই ডু নট। ওকে, ওকে স্যার। এনি মোর কোশ্চেন? No, sir. তাইলে ও গুড স্যার, আফটারনুন। Assalamualaikum. স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আসসালাম, স্যার। রহমতুল্লাহ বারাকাতু হাসনাতু মাগফিরাতু। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো ভালো আছো তো, বলো ভালো ও, আছো? আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত অসাধারণ স্যার, অসাধারণ। এই আসো নাকি তোমরা? হেট বড়, আমি গান গাইতেছি। খাইছে স্যার সর্বনাশ। রেকর্ডটা দিয়ে দিন। এটা রেকর্ড আছে নাকি? এরকম রেকর্ড হয়েছে? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। স্যার রেকর্ড হয়ে গেছে তো গানটা। হ্যাঁ, যা, গানটা গানটা তো খারাপ, গানটা তো খারাপ না, ভালোই তো, ভালোই, হ্যাঁ। তাই না? ওটা তো আমাদের জন্যই, ওটা কি আর মাইক সেজন্য? মান্না